ভাবো তো, পৃথিবীর এমন সব জায়গাকে যদি একটি মাত্র রেখা দিয়ে জুড়ে দেওয়া যায় যেখানে তাপমাত্রা একদম সমান, সেটা দেখতে কেমন হবে? আবহাওয়ার মানচিত্রে এমনই এক বিশেষ রেখার নাম হলো, যার নাম হচ্ছে কি আইসোথর্মস। কিন্তু এই রেখা কি সবসময় অক্ষাংশের সমান্তরালে থাকে, নাকি কোথাও বেঁকে যায়? আর কেনই বা এমন হয়? আজকের ক্লাসে খুব সহজ ভাষায় আইসোথার্মের সম্পূর্ণ ধারণা বুঝে নেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আজকের পাঠে আমরা যেটা দেখব মূল বিষয়বস্তুগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে যে আমরা দেখব ধারণা, প্রাথমিক ধারণা, যে শব্দার্থ হয়ে গেল, ভৌগোলিক সংজ্ঞা হয়ে গেল, মানচিত্রে সমষ্ণ রেখার নির্দেশ করার মূল নিয়মাবলী গুলো, ঠিক আছে। তারপর আমরা দেখব এগুলোকে নিয়ন্ত্রক কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, এর অল্টিটিউড, ল্যাটিটিউড, ঠিক আছে, ল্যাপস রেট দেখব, জল বন্টন, স্থল বন্টন ও সমুদ্র স্রোতের প্রভাব। তারপরে বিশ্বব্যাপীতে কিভাবে বন্টন হচ্ছে, জানুয়ারি মাসে কেমন দেখাচ্ছে, জুলাই মাসে কেমন দেখাচ্ছে। তো সেগুলো নিয়ে আমরা কি করছি আজকে একটা খুব ভালো, তাহলে দেখবো আমরা সমষ্ণ রেখা কি, ঠিক আছে, হোয়াট ইজ অ্যান আইসোথর্ম। তো এর শব্দার্থ বা উৎপত্তিটা দেখে নিচ্ছি কিভাবে হয়েছে। তো এটা ইংরেজি আইসোথার্ম শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, ঠিক আছে, আইসো প্লাস থার্মস, এই দুটো শব্দ মিলেই কিন্তু তৈরি হয়েছে। আইসোস এর মানে হচ্ছে ইকুয়াল, মানে সমান, এবং থার্মস এর অর্থ হচ্ছে তাপ বা উষ্ণতা, ঠিক আছে। তো একইভাবে যদি বলতে যাই তাহলে এটা কি হবে, সমান উষ্ণতার রেখা। এবার যদি আমরা ভৌগোলিক ডেফিনেশনটা দেখি, তো নির্দিষ্ট সময়ে বা গড়ে ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা কি বলি, সমষ্ণ রেখা, ঠিক আছে। দেখো, এটা আমাদের কি আছে, ধরে নাও ভারত আছে, ইন্ডিয়ান ম্যাপ। এবার কি হয়েছে, এখানে দেখো, এটা একটা হয়ে গেল তোমার গিয়ে রেখা, ধরে নাও এটা হয়ে গেল তোমার কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি, ঠিক আছে। তো কি হচ্ছে, ধরে নাও এখানকার তাপমান, এটা ধরে নাও এটা কি আছে, রাজস্থান, ঠিক আছে। আর এখানে ধরে নাও তোমার আছে গিয়ে উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা। তো কি হচ্ছে, যে এই যে মানে আইসোথার্ম রেখা যেটা আছে, তো এই যে এখানেও ধরে নাও 40 ডিগ্রি আছে টেম্পারেচার, এখানেও 40 ডিগ্রি টেম্পারেচার আছে, ঠিক আছে। এবার এদিকে কোন অংশ আছে, এটা 30 ডিগ্রি আছে, ঠিক আছে, সেলসিয়াস। এখানে ধরে নাও 30 ডিগ্রি সেলসিয়াস আছে এখানকার তাপমান, ঠিক আছে। ধরে নাও এটা কি আছে, মহারাষ্ট্র, এবং এই জায়গাটা কি আছে, ছত্তিশগড়, ঠিক আছে। তো ধরে নাও এখানে 30 আছে, এখানেও 30 আছে, তো এই দুটো রেখা যে মিলবে 30 ডিগ্রিতে গিয়ে, তো এই যে রেখাগুলো মিলাচ্ছে, ঠিক আছে, একে অপরের সাথে মিলছে, এটাই যে কাল্পনিক রেখা আছে এটাকেই আমরা কি বলি, এটাকেই বলি আমরা সমষ্ণ রেখা, আইসোথর্মস। বুঝতে পারলে? যখন আমরা মানে গ্লোবে দেখবো, ম্যাপে, গ্লোবাল ম্যাপে, সেখানে তোমরা দেখতে পাবা যে কিভাবে এই রেখাগুলো মিলছে, ঠিক আছে। তো চলো, তো মানচিত্রে রেখার পঠন যদি দেখতে চাও, তো একই তাপমাত্রা যেমন 20 ডিগ্রি হয়ে গেল, 10 ডিগ্রি হয়ে গেল, 0 ডিগ্রি হয়ে গেল সেলসিয়াস, এখানে স্থানগুলিকে যুক্ত করে রেখা টানা হয়, ঠিক আছে। যেরকম এখানে দেখো, এখানে 20 ডিগ্রি আছে, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস এখানে আছে, এবং এখানে 20 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এই যে দুটো রেখার মিলনটা হচ্ছে, এটাকেই কি বলছি, সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা মানে কি, সমান উষ্ণতার রেখা, ঠিক আছে। তো দুটো সমান উষ্ণতার রেখা যখন মিলে যায় তাকেই আমরা কি বলি, সমষ্ণ রেখা। আশা করি তোমরা ভালো করেই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো উষ্ণতার দিক নির্দেশ, বিষুবৎ রেখা থেকে উচ্চ তাপমাত্রা লাল উষ্ণ এবং মেরুর দিকে নিম্ন তাপমাত্রা নীল শীতল থাকে, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে বিষুবৎ রেখা, এটা আমাদের পৃথিবী হয়ে গেল, ঠিক আছে। দাঁড়াও, আর্থটাকে গোল করে বানায় ভালো করে সুন্দর করে। তো এটা হয়ে গেল আমাদের পৃথিবী। পৃথিবীর মাঝখানে কি আছে, 0 ডিগ্রি, এটাকে আমরা কি বলি, বিষুব রেখা, ঠিক আছে, বা একে কি বলি, নিরক্ষরেখা। তো বিষুব রেখা থেকে উচ্চ তাপমাত্রা, ঠিক আছে, এবং মেরুর দিকে নিম্ন তাপমাত্রা, মেরু কোনগুলো, এদিকে মেরু অঞ্চল, ঠিক আছে, এখানে কি রকম থাকে, উচ্চ, উচ্চ তাপ এখানে। আর এদিকে কি থাকে, মেরুর দিকে তাপমাত্রা নিম্ন থাকে, ঠিক আছে, এদিকে কি থাকে, কম থাকে, নিম্ন তাপ। তো কি কি হয়, তো উষ্ণতার দিক নির্দেশ, এই এক তো তোমার 0 ডিগ্রিতে কি আছে, উচ্চ তাপ আছে, এবং 90 ডিগ্রির আশেপাশে কি আছে, নিম্ন তাপ আছে, ঠিক আছে। তো ওই জিনিসটা এখানে বলেছে।
এবার রেখার বাঁক, মহাদেশ ও মহাসাগরে তাপ ধারণ ক্ষমতার পার্থক্যের জন্য উপকূল এলাকায় রেখাগুলি সোজা না থেকে বেঁকে যায়। ঠিক আছে, এই রেখাগুলো কি সোজা আছে? দেখো এখানে অনেকটা রেখা আছে, যেরকম এই একটা রেখা আছে, এটা কি সমান আছে? দেখো আঁকা বাঁকা আছে। তো এটা কেন হচ্ছে? ধরে নাও এটা সমুদ্র আছে, ঠিক আছে, এটা সমুদ্র হয়ে গেল, এটা কি আছে? স্থল। এখানে আমরা বসবাস করছি, ঠিক আছে, ধরুন এটা আমাদের বাড়ি আছে এখানে, তো আমরা এখানে কি করছি? বসবাস করছি। এবার বলো যে সূর্য থেকে যখন হিট আসে, তাপ আসে, তো তাপ বলো কোন জায়গাতে বেশি তাপ আসবে? সমুদ্রে, না তোমার কি স্থলের মধ্যে? বলো জলে না স্থলে? তো স্বাভাবিক ভাবে তোমরা বলতে পারো যে স্থলে তাপমাত্রা কি হবে? বেশি হবে, ঠিক আছে। এবং সমুদ্রে কি হবে? তাপমাত্রা কি থাকবে? সমুদ্রের কম থাকবে। কারণ সমুদ্র কি হয়? ধীরে ধীরে গরম হবে এবং ধীরে ধীরে কি হবে? ঠান্ডা হবে। কিন্তু স্থলটা কি হচ্ছে? হঠাৎ করে গরম হবে এবং হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হয়, যে ধরে নাও দিনের বেলা কি হচ্ছে? সমুদ্রে এখানে রয়েছে তোমার গিয়ে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা ধরে নাও, এটা ধরে নাও আমাদের 23.5 ডিগ্রি ধরে নাও, এটাকে নিরক্ষর এই কর্কট ক্রান্তি রেখা মনে করো, ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, কর্কট রেখা। তো ধরে নাও এই জায়গাতে সমুদ্র আছে এবং এই জায়গাতে কি আছে? স্থল আছে। তো এখানকার টেম্পারেচার কত রয়েছে? এখানকার টেম্পারেচার ধরে নাও 25 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে, এখানকার টেম্পারেচারটা। কিন্তু এখানকার টেম্পারেচার কত রয়েছে? এখানকার টেম্পারেচার আছে তোমার গিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে বলো এই যে এখান থেকে যে আমরা রেখাকে মিলাবো, তো এই রেখাটা ম্যাচ করবে কি? না, ম্যাচ করবে না, ঠিক আছে। তো আমাদের কি হবে? এখান থেকে রেখাগুলো কি যাবে? উপরের দিকে যাবে, ঠিক আছে। ধরে নাও এখানে 25 ডিগ্রি সেলসিয়াস আছে, তো এখান থেকে তো এদিকে যাবে না। তো এই যে রেখাগুলো যাচ্ছে, ঠিক আছে, কাল্পনিক রেখাগুলো, সেগুলোই হচ্ছে সমষ্ণ রেখা, ঠিক আছে। তো এটা এখানে বোঝানো হয়েছে। চলো নেক্সট কি বলেছে? এখানে বলেছে সমষ্ণ রেখার অঙ্কন ও বৈশিষ্ট্য, ঠিক ঠিক আছে, ম্যাপিং রুলসটা বলেছে যে সমুদ্র সমতলে রূপান্তরণ। মানচিত্রে সমষ্ণ রেখা আঁকার আগে উচ্চজনিত উষ্ণতার তারতম্য দূর করতে সমস্ত স্থানকে সমুদ্র সমতলে রূপান্তর করা হয়, ঠিক আছে। তো আগে সি লেভেলটাকে দেখে, সমুদ্রের স্তরটাকে, ঠিক আছে। তারপরে কি বলছে? সেখানকার তাপমাত্রা তোমাদেরকে পিছনেই তো বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি বলছে? একক, এই রেখার মান সাধারণত ডিগ্রি সেলসিয়াসে মাপা হচ্ছে বা ফারেনহাইটে মাপা হচ্ছে, ঠিক আছে। ছেদহীনতা, দুটি ভিন্ন মানের সমষ্ণ রেখা কখনো একে অপরকে ছেদ বা স্পর্শ করতে পারে না, ঠিক আছে। দুটো যে সমষ্ণ রেখা আছে, কখনো একে অপরকে ছেদ বা স্পর্শ করে না, সেটা আমরা কি করি? একটা কাল্পনিক রেখা বলে মনে করি, ঠিক আছে। পূর্ব পশ্চিম বিস্তার, রেখাগুলি প্রধানত অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত থাকে, ঠিক আছে। এই যে রেখাগুলো আছে, এগুলো কি আছে? অক্ষরেখা, ঠিক আছে। তো এগুলো কি থাকে? সমান্তরাল থাকে, ঠিক আছে। এবার পর্ব 2 দেখে নিচ্ছি আমরা সমষ্ণ রেখার নিয়ন্ত্রক সমূহ, ঠিক আছে, কিভাবে নিয়ন্ত্রক হচ্ছে। তো এর প্রথম কারণটা দেখে নিচ্ছি, যে সূর্য রশ্মির পতন কোণ, ঠিক আছে। তো সূর্য রশ্মির পতন কোণ বলতে কি বুঝো? ধরে নাও এটা স্থান হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের ধরে নাও পৃথিবী হয়ে গেল, ঠিক আছে, এটা কি আছে? পৃথিবী হয়ে গেছে। তো এবার দেখো এখান থেকে যদি সূর্যের রশ্মিটা আসে, তো সোজা হিট করবে। ধরে নাও এটা নিরক্ষরেখা আছে, ঠিক আছে, এটা নিরক্ষরেখা হয়ে গেল। এটাকে যদি গোল করো, দাঁড়াও 1 সেকেন্ড, এটা ধরে নাও আমাদের পৃথিবী আছে, আর এটা হয়ে গেল 0 ডিগ্রি নিরক্ষরেখা। তো পৃথিবী এই সূর্য কি করছে? ডাইরেক্ট সানলাইট যে আসছে সরাসরি ভাবে, এরকম করে আসছে সানলাইটটা, ঠিক আছে। তো দেখো নিরক্ষরেখাতে কি হচ্ছে? নিরক্ষরেখাতে কিন্তু ডাইরেক্টলি আসছে সূর্য রশ্মিটা, ঠিক আছে, সোজাসুজি ভাবে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এর কম্পেয়ারে দেখো তুমি 90 ডিগ্রিতে বা 66.5 ডিগ্রিতে এদিকে কি করছে? তির্যক ভাবে রশ্মিটা পড়ছে, ঠিক আছে। তো এখানকার তাপমান এবং এখানকার তাপমান, এই দুটো তাপমানের মধ্যে কি থাকবে? ডিফারেন্স থাকবে অবশ্যই, ঠিক আছে। তো এখানে কি হতে পারে? ডিফারেন্স। ধরে নাও এখানে 40 ডিগ্রি আছে, তো এখানে তো আমার কত থাকবে? 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো ওটাই বলা হয়েছে যে বিষুব রেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়ার সাথে সাথে সূর্য রশ্মির পতন কোণ তির্যক হতে থাকে, ঠিক আছে। এখান থেকে যে যাবে তো তির্যক হয়েই যাবে রশ্মিগুলো, ঠিক আছে। এই কারণে সমষ্ণ রেখাগুলি অক্ষাংশের সাথে সমান্তরাল গতি বজায় রাখার প্রবণতা দেখায়, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলের সর্বোচ্চ উষ্ণতা, নিরক্ষরেখাতে কি থাকে? দেখো এখানে 40 ডিগ্রি তাপমান আছে, মানে সবচেয়ে বেশি
তাপমান এখানে পাবা, এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম পাবা। যত উপরে যাবা নিরক্ষরেখা থেকে ততই কি পাবা, সর্বনিম্ন উষ্ণতা পাবা। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। এবার কি বলছে, উচ্চতা, এটা লেফট রেটটা বলেছে। ঠিক আছে, লেফট রেটটা অলরেডি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি যে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হবে, 1000 মিটার যদি উপরে যাও তাহলে কতটা কমে যাবে, 6.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, টেম্পারেচার কত মানে কমে যাবে, তো 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, হ্রাস পাবে। ঠিক আছে, তো ওটাই বলেছে যে ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একেই আমরা কি বলি, নর্মাল ল্যাপস রেট বলি। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে প্রকৃত উষ্ণতা কম হলেও সমুদ্র রেখা আঁকা বাঁকার সময় সমুদ্র সমতলের তাপমাত্রায় রূপান্তর করে মানচিত্রে বসানো হয়, যাতে উচ্চতার প্রভাব মুক্ত হয়ে অনুভূমিকভাবে বিস্তার বোঝা যায়। ঠিক আছে, এখানে দেখো জল আর স্থল বন্টন বা সমুদ্র স্রোতের প্রভাবটা দেখিয়েছে। ঠিক আছে, স্থল ও জলভাগে তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি জলভাগ এবং স্থলভাগ নিয়ে, যে স্থলভাগে কি হয়, দ্রুত উত্তপ্ত হয় ও শীতল হয়। ঠিক আছে, স্থলভাগ যেটা আছে, ধরে নাও এটা সমুদ্র হয়ে গেল, এটা আমাদের স্থলভাগ হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের বাড়ি হয়ে গেল। তো এই বাড়িটা কি হবে, বাড়িটা তাড়াতাড়ি কি হবে, গরম হবে। হ্যাঁ, তাড়াতাড়ি গরম হবে এবং তাড়াতাড়ি কি হয়ে যাবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে টেম্পারেচার কত হচ্ছে, ধরে নাও যখন গরম হচ্ছে তখন 40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, আর যখন ঠান্ডা হচ্ছে তখন 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। ঠিক আছে, কিন্তু স্থল এই জলভাগে কি হয়, এখানে কিন্তু তাড়াতাড়ি করে গরম হয় না আর তাড়াতাড়ি করে ঠান্ডা হয় না। তো এখানে ডিফারেন্স যদি তুমি ধরো যে 25 ডিগ্রি আছে দিনের বেলায়, ঠিক আছে, এটা দিনের দিনের তাপমান যদি তোমার গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস আছে, তো এখানে রাতের তাপমান কি থাকবে, রাতের তাপমান এখানে খুব বেশি 23 থাকবে, 23 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইরকম থাকবে। তো এখানে দেখছো অন্তরটা দেখতে পাচ্ছ, এখানে কত 2 ডিগ্রি সেলসিয়াস কম হচ্ছে, কিন্তু এখানে দেখো সরাসরি 10 ডিগ্রি টেম্পারেচারটা কমে যাচ্ছে। বুঝতে পারলে? তো ওই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছে যে স্থলভাগ দ্রুত উত্তপ্ত ও শীতল হয়, তাই উপকূলীয় সীমায় সমষ্ণ রেখাগুলি তীক্ষ্ণভাবে বাঁক নেই। ঠিক আছে, তো কি করবে, তীক্ষ্ণভাবে কি হয়ে যায়, বাঁক নেই। ঠিক আছে, এবং উষ্ণ স্রোতের সময়, যেমন গালফ স্ট্রিম, এটা গালফ স্ট্রিম আছে, এটাকে গালফ স্ট্রিম আমরা বলি। ঠিক আছে, তো যখন তোমাদেরকে পড়াবো ওশিয়ান কারেন্টস গুলো, ঠিক আছে, ওশিয়ান কারেন্টস, সেখানে তোমরা সেখানে তোমাদেরকে ভালো করে বোঝাবো। ঠিক আছে, ওশিয়ান কারেন্টস যখন আমাদের বোঝাবো। তো তো এবার এখানে দেখো যে উষ্ণ সমুদ্র স্রোতে কি হচ্ছে, উষ্ণ স্রোতের যেমন গালফ স্ট্রিম, এই এই জিনিসটাকে গালফ স্ট্রিম বলে। এগুলো কিভাবে হয় তোমাদের নেক্সট লেকচার বা যখন আসবে তখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এর প্রভাবে মহাসাগরের ওপর সমষ্ণ রেখা মেরু অঞ্চলের দিকে বেঁকে যায়। তো এর প্রভাবে কি হয়, বেঁকে যাচ্ছে। ঠিক আছে, কারণ এটা কি আছে যে এখানে ঠান্ডা জলধারা এবং গরম জলধারা এগুলো কিন্তু চলাচল করে। রেড গুলো যেগুলো দেখছো এগুলো কি আছে, গরম জলরাশি, এবং যেগুলো ব্লু ব্লু কালারের আছে সেগুলো কি আছে, ঠান্ডা জলরাশি। ঠিক আছে, তো এর ফলে কি হচ্ছে, এর প্রভাবে সমস্ত রেখাগুলো কিন্তু বেঁকে যায়। এবার শীতল সমুদ্র স্রোতে ল্যাব্রাডরের স্রোত আছে, এখান থেকে আসে ল্যাব্রাডরটা। ঠিক আছে, তো ওই ল্যাব্রাডর স্রোতে কি হচ্ছে, সমষ্ণ রেখা বিষুবৎ রেখার দিকে কি হয়, বেঁকে যায়। তো এগুলো প্রভাব রয়েছে সমুদ্র স্রোতের। ঠিক আছে, নেক্সট। এবার দেখো জানুয়ারি মাসে যখন উত্তর গোলার্ধে শীতকাল থাকে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি। এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, আর অবশ্যই তোমরা তো বুঝেই গিয়েছো। তো এটা হয়ে গেল 0 ডিগ্রি। ঠিক আছে, এটা কি আছে, নিরক্ষরেখা ইকুয়েটর হয়ে গেল আমাদের, ইকুয়েটর 0 ডিগ্রি। তো এবার দেখো এখানে যখন মাসটা যখন জানুয়ারি থাকে, সেই সময় কি থাকে, আমাদের এখানে কিন্তু শীতকাল থাকে উত্তর গোলার্ধে। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং এটা হয়ে গেল সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, বা দক্ষিণ গোলার্ধ। তো এখানে দেখো যে উত্তর গোলার্ধে কি হয়, স্থল ভাগটা অত্যাধিক শীতল থাকায়, ঠিক আছে, ঠান্ডার দিন কি হয়, ঠান্ডার দিন বাতাসটা কোন দিক থেকে কোন দিকে বয়ে, তো ঠান্ডার দিনে তোমার সমুদ্র থেকে স্থলের দিকে হাওয়াটা বই। ঠিক আছে, কারণ এখানে তাপমানটা বেশি থাকে এর কম্পেয়ারে। ঠিক আছে, কারণ জলভাগটা কি হয়, ধীরে ধীরে গরম এবং ধীরে ধীরে ঠান্ডা হয়, কিন্তু এটা হঠাৎ করে গরম এবং ঠান্ডা হয়, তো ঠান্ডার দিনে তো বেশি হিট হতে পারে না। ঠিক আছে, বাড়িঘর গুলো, তো সেই জন্য বাতাসগুলোকে এদিকে তোমার হাই প্রেসার বেল্ট ক্রিয়েট হয় এবং এদিকে লো প্রেসার বেল্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এদিক থেকে এদিকে কি করে
বাতাসটা কিন্তু বয়, ঠিক আছে। তো এখানে দেখো যে স্থলভাগ অত্যাধিক শীতল থাকায় সমোষ্ণ রেখাগুলি স্থলভাগে বিষুব রেখার দিকে এবং জলভাগে মেরুর দিকে বেঁকে যায়, ঠিক আছে। তো এখানে কি বলছে যে স্থলভাগ অত্যাধিক শীতল থাকায়, যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কি আছে, স্থলভাগ আছে, ঠিক আছে, এগুলো কি আছে, স্থলভাগ গুলো আছে, ঠিক আছে। তো স্থলভাগে কি বলছে যে স্থলভাগে অত্যাধিক শীতল থাকায়, যখন এখানে জানুয়ারি মাসে শীতল যখন থাকে সেই সময় কি হয়, সব সমস্ত রেখাগুলো স্থলভাগে, স্থলভাগে কি হয় বিষুব রেখার দিকে এবং জলভাগে মেরুর দিকে বেঁকে যায়, ঠিক আছে। যেদিকে জলভাগ থাকবে সেদিকে বেঁকে যাচ্ছে। এখানে তোমরা মানে জানুয়ারি মাসের, আমি এটা তো ম্যাপটা নিয়ে আসিনি, কিন্তু এখানে বোঝার চেষ্টা করো, এখানে উল্টোটা দেখে নাও তারপরে বুঝতে পারবো। দেখো এখানে 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে কি হচ্ছে স্থলভাগে এটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দক্ষিণ গোলার্ধে দেখো যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 3 ডিগ্রি ছিল, এখানে 3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 3 ডিগ্রি সেলসিয়াস আসছে। তারপরে এখানে 3 ডিগ্রি সেলসিয়াস, এখানে 3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখানে আবার 3 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তো কি হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে স্থল আছে সেখানে কি হচ্ছে, রেখাটা উপরে যাচ্ছে, এবং যেটা যেখানে জলভাগ আছে সেখানে রেখাটা কি হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা এখানে বোঝাতে চেয়েছে যে জলভাগে মেরুর দিকে বেঁকে যায়, তো এটা মেরুর সাইডে কি হয়ে যায়, বেঁকে যায়, ঠিক আছে। এবার উত্তর আটলান্টিক মহাসাগরে গালফ স্ট্রিমের প্রভাবে সমষ্ণ রেখা তীব্রভাবে উত্তর দিকে বেঁকে যায়। এখানে যে গালফ স্ট্রিম আছে, ঠিক আছে, এখানে কি আছে, গালফ স্ট্রিম জলধারাটা যেটা, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, গালফ স্ট্রিম যে রেখাটা আছে, মানে জলরাশিটা আছে, জলধারাটা, তো তার প্রভাবে কি হচ্ছে, সমষ্ণ রেখা তীব্রভাবে উত্তর দিকে বেঁকে যায়। তো এটা কি হয় যে উত্তর দিকে দেখো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উত্তর দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কার ফলে হচ্ছে, গালফ স্ট্রিমের প্রভাবে হচ্ছে, ঠিক আছে। এবার জুলাই মাসে চলে আসো, জুলাই মাসে কি হচ্ছে, তোমার জুলাই মাসে গরমকাল আছে, ঠিক আছে। তো উত্তর গোলার্ধে কি আছে, গ্রীষ্মকাল। তো উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল আসে তখন এশিয়া মহাদেশীয় স্থলভাগ অত্যাধিক উত্তপ্ত থাকায় সমষ্ণ রেখাগুলো স্থলভাগে মেরুর দিকে বেঁকে যায়, স্থলভাগে কি হবে, মেরুর দিকে বেঁকে যাবে, ঠিক আছে। তো এই যে স্থলভাগ গুলো আছে, এই যে স্থলভাগ গুলো আছে সেগুলো কোন দিকে বেঁকে যাচ্ছে, মেরুর দিকে, ঠিক আছে। এই দেখো স্থলভাগগুলো মেরুর দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এবার দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে জলভাগের আধিক্যের কারণে সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরাল ও মসৃণ ভাবে বিস্তৃত থাকে। এখানে দেখো অতটা বাঁকা বাঁকি চলছে না, এরকমই থাকছে, ঠিক আছে। তো উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি দেখো, এখানে 10 ডিগ্রি ছিল সেলসিয়াস, এই রেখাটা দেখো কোথায় এসে মিলিত হয়েছে, উপরে, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে। তো দক্ষিণ গোলার্ধের কম্পেয়ারে যদি উত্তর গোলার্ধে দেখো তো এখানে বেশি আঁকা বাঁকা বেশি পাবা, ঠিক আছে। কিন্তু কেন, এর কারণ আছে যে এই যে উত্তর গোলার্ধ আছে, উত্তর গোলার্ধতে মানে স্থলভাগটা সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। স্থলভাগটা বেশি থাকার কারণে এইরকম বেশি বেঁকে যাচ্ছে, কিন্তু এখানে শুধু জলই ভাগ আছে, ঠিক আছে। তো ধরে নাও এখানে 3 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো এখানে 3 ডিগ্রি সেলসিয়াস যদি স্থলভাগে যাবা তো এখানে ধরে নাও 3 ডিগ্রি সেলসিয়াস আছে, তো এর উপরের দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে। আবার জলভাগে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে চলে আসছে, ঠিক আছে। তো এখানে অতটা বাঁকা বেশি মানে বেশি আঁকা বাঁকা থাকে না, ঠিক আছে, কিন্তু উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি থাকে। তো এটা একটা পয়েন্ট তোমরা ভালো করে লিখতে পারো। তো এটা সমষ্ণ রেখার অঙ্কনের ধাপগুলো বলেছে এখানে, ঠিক আছে। তো আশা করি তোমরা মানে সমষ্ণ রেখাটা ভালো করে বুঝতে পেরেছো। আর পরীক্ষার জন্য বিশেষ প্রশ্ন উত্তর রয়েছে এখানে এক্সাম রিভিশনের জন্য, যে সমষ্ণ রেখা কেন উত্তর গোলার্ধে বেশি বেঁকে যায়, ঠিক আছে, এর কারণগুলো লেখা আছে এখানে। তো আমাদেরকেও বললাম যে স্থলভাগ ও জলভাগের বন্টন অসম থাকে, ঠিক আছে। স্থলভাগের টেম্পারেচার আলাদা থাকে এবং জলভাগের টেম্পারেচারটা কি থাকে, আলাদা থাকে। ফলে ভিন্ন তাপ ধারণ ক্ষমতার কারণে সমষ্ণ রেখাটা বেশি আঁকা বাঁকা হয়, ঠিক আছে। এবার নর্মাল ল্যাপস রেটটা কি, ঠিক আছে, এটা তো অলরেডি তো আমাদের আর বলার কোনো প্রয়োজনই নাই, এতবার বলে দিয়েছি, তো আমাদের হয়তো মনে চলে এসে হবে যে আর এটা বোঝানোর কোনো দরকারই নেই। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখা সোজা হয় কেন, কারণ এখানে জলভাগ বেশি আছে, এদিকে মহাসাগর অঞ্চল আছে বেশিরভাগ, ঠিক আছে, সেই জন্য সমান্তরালে সোজা থাকে। সমষ্ণ রেখা কি কখনো পরস্পরকে ছেদ করতে পারে, তো আমাদের উত্তর কি ছিল, না। একই স্থানে ধরে না এটা একটা স্থান আছে, এটা ধরে নাও এটা একটা অক্ষরেখা আছে, ঠিক আছে। ধরে নাও এটা 23.5 ডিগ্রি আছে রেখা, 23.5 ডিগ্রি অক্ষরেখা আছে। এবার ধরে নাও এই সাইডের আর এই সাইডে এখানকার তাপমান কত আছে, 30 ডিগ্রি।
এখানকার তাপমাত্রা আছে 40 ডিগ্রি। তো এ কি স্পর্শ করতে পারবে না, এটা কি হয়ে যাবে উপরের দিকে বেঁকে যাবে, 30 ডিগ্রি সেলসিয়াস এখানে আছে। তো এটা কি করবে পরস্পরকে ছেদ করে না। বুঝতে পারলে? তো আশা করি তোমরা সব ভালো করেই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর লেকচার গুলো কেমন লেগেছে সেটাও তোমরা জানাবা, ঠিক আছে? তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই ছিল, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আর ভালো করে তোমরা পড়াশোনা করো এবং ভালো নম্বর নিয়ে আসো। জয় হিন্দ।